এই শেখ হাসিনার সরকার আমাদেরকে 17 বছর এইভাবে ইফতার মাহফিল করতে দেয় নাই। আজকের ইফতার মাহফিল থেকে আপনারা শিক্ষা নিবেন যে ইফতার মাহফিলে আমরা ভালো কথা কই না খারাপ কথা কই, কেন আমরা ইফতার মাহফিল করতে দিল না? সারা বাংলাদেশে উলঙ্গ মানুষের নাইসের পারমিশন দিছে। কোরআনে তফসিরের জামাত ইসলামীর সাইদি সাহেবের বড় বড় যারা মদিনার ভার্সিটিতে গেলে আবার করে বড় বড় আলেম ওলামারা, বড় বড় স্কলাররা, এরা কোরআনের মাহফিল 144 জারি করিয়া কোরআনের মাহফিল করতে দেয় নাই। আপনারা দেখছেন মনে হয় বুথে ধরে যে বেটেন্ডে বা বেটাইন্ডেও ধরে মেজাবরা ইয়া কোরআনের আয়াত করে ভূত লই কয় আর দিস না জায়গা জায়গা। ইদরম দেখছেন না আপনারা? এই কোরআনের আয়াত পড়লে পরে শয়তানের গাও আগুন লাগে, আর এই শয়তানের দূষররা যারা এরার গাও আগুন লাগে, এই জন্য এরা কোরআনের আওয়াজে সহ্য করতে পারে না। কোরআনের কথা কইলে ইগানো এরা 144 জারি করে। এইভাবে কোরআনের কথা কয় দেখিয়া এই আমরা 11 জন আলিম রে ফাঁসি দিছে। সাইদি সাহেবের মতো মানুষে ইঞ্জেকশন দিয়ে মারছে। শিবিরের ছেলেরে 52 দিন রিমান্ড নিছে। সে কোরআনের কথা কয়, এটা তার অপরাধ। 52 দিন রিমান্ড নিছে। তারে গরম করিয়া লাল করিয়া তার পেশাবের রাস্তায় ঢুকাই দিয়েছে রিমান্ড নিয়া। এই ধরনের নির্যাতন করছে এই জালিম সরকারে। কোরআনের কথা আমরা কইছি আমার অপরাধ। আমি সাইদি সাহেবের গায়ে বানা জানাজা পড়াইছিলাম। 3 মাস পরে আমি বাড়িতে ঘুমাইতে পারি নাই। পরে বাইতেই আমার লন্ডন যাইতে হয়েছে। ইয়া যানবাজানে লাগছে, ভর্তি রাইতই আয় কয় এরে মাটির তোল থেকে হইলো ধর্ম। আমার অপরাধ হইল আমি সাইদি সাহেবের জানাজা পড়াইছি। গরু চুরি করলো ডাকাইতরেও এইভাবে খুঁজে না মানছে। জানাজা পড়াই আমার অত বড় অপরাধ হয়েছে। তাইলে আমরা যিনি এমপি প্রার্থী উনিও বলছেন, আর আমি একটা হাদিস কই, গাগরাগুনা যদি গান হয় আর জিগায় আপনারা যে ভাই গাগরাগুনার উপানের গান হয় কোনখান দিয়ে যাইতাম, আপনি যদি তারে ভোট দেখাই দেন, হে গে গান বুঝনা যে গুণা কামাই করলো, আপনি ভোট দেখাইও এই গুণার মাঝে শরীর। আর এখানে আমের গানে চলে যাবে মাঝে সাধু আজ হইতো তফসির হইতো, ইউ আজ হয়ে যাইতাম ভাই কোরআন যাইতাম। এরে ভোট দেখাই দিলা হে আইয়া ওয়াজ কইনা হে যে নাকি কামাই করলো, আপনি ভোট দেখাইয়া আপনি ওই নাকির মাঝে সরি। যারা আমরা ভোটকে ক্ষমতা পাঠাইলে পরে কোরআনের মাহফিল 144 দেয়, আপনি যে ভোট দিতেন না আপনি এই গুনার মাঝে সরি কইবা। 11 জন মানুষ ফাঁসি দেওয়ার মাঝে যারা ভোট দিতেন এরাও সরি কইবা। যাই হোক, ভুল করলে আল্লাহর কাছে তওবা করলে আল্লাহ মাফ করে। আমরা তওবা করিয়া যেটা ভুল করবার করছি আর ভুল করতাম না। আমার পবিত্র আমানত কোনখান ওর আগলা ভরে আমি কেমতের দিন আল্লাহ টাইম জবাব দিতাম পারবো। এই চিন্তা ভাবনা করে আগামীতে আপনারা ভোট দিবা। আর এইখানে কোরআনের মাহফিল জামাত ইসলামী যারা করে এরা কোরআন মতে দেশ চালাইতে চায়। কোরআন মতে দেশ চালাইলে যদি চুরি করে তাহলে এখন সারি কত বাচ্চা হয়ে দেও হুমা চোরে বোন চুন্নি ধরলে হাত কাটতে দেও, আর ডাকাইতের একদারে রাত আর একদারে পাও কাটতে দেও। তাইলে যারা লাউ চুরি আর উড়ি চুরি করে এরা রাত কাটতো না, এরা তো পেটের বুকে চুরি করে। হাত কাটবো কার? যারা ডিসি এসপি কলমের গুছায় রাস্তার লাখ লাখ টাকা মাইরে লাই, শিশুর মার গম মাইরে লাই, শিশুর মার শাড়ি মাইরে লাই, ওই তারে হাত কাটবো। ওখান যদি মাইকিং করে জানাই যে শুক্রবারে যারা ওর টিওনোর হাত কাটা হইব, বেটা বেটি যা সব মানুষ তামসা দেখতে যাইব যে এইখানে আল্লাহর কোরআনের আইনে টিওনোর হাত কাটা হইব, রাস্তার গম মারি লাইছেন। তাইলে যত চুর আছে এরা কইব টিওনোর যদি হাত কাটতে লাইতো আমার গলা কাটতে লাইব। ইতিহার ব্যাগ পালাই আইলে আর দিন বড় জায়গা তৈরি পাইব। কোরআনের আইন জারি হইলে শান্তি হইব নি দেশ, আল্লাহর আইন জারি হইলে শান্তি হইব। তাইলে আমরা সকলে আল্লাহর আইন চাই না নি? চাই। আমরা রে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের পথে কবুল করুন, কোরআন বুঝবার আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।